এই শহর হয়তো জানে না তার বুকে ঘুমিয়ে আছে কত না পাওয়ার গল্প। ভেঙে পড়া মানুষরা শক্ত হলে পাথরের চেয়েও শক্ত হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো রিয়াজ, কাজটা কিন্তু 2-1 দিনের মধ্যে লাগবে। জি জি ভাই। দেখো তো 2-1 দিনের মধ্যে দিতে পারো কিনা। আচ্ছা ভাই, আপনি টেনশন নিয়েন না। 25 তারিখের ভিতরে আমার এই পাশে সব কমপ্লিট, আপনাকে আমি স্ক্রিপ্ট দিয়ে দেবো, ঠিক আছে ভাই? এটাতে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। তুমি দেওয়ার পর কিন্তু এটা আমি হিরো হিরোইনকে সেন্ড করবো একটু দ্রুত। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন। হ্যাঁ ওকে ভাইয়া, এটা একটু মাথায় রাখো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি রে, কে ফোন দিছিল? মাহবুব ভাই ফোন দিছিল। ও আচ্ছা, তা কি বলবো সে? ওই স্ক্রিপ্ট সম্পর্কে কিছু কথাবার্তা বললাম আর কি। কবে জমা দিতে হবে এমন কিছু জানাইছে? না ভাইকে আমি বলছি যে আমার কাজ এদিকে প্রায় কমপ্লিট, আমি 20-25 তারিখের ভিতরে আর কি ভাইকে স্ক্রিপ্ট আমি দিয়ে দেবো। ও, এটা কি সামনের ঈদে যে কাজ আসছে ওইটার উদ্দেশ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ, সামনের ঈদের জন্যই আর কি এই কাজটা আর কি। তাহলে তো ভালোই হলো, এক কথায় তোদের তো একটা ভালো প্রজেক্টের কাজ হ্যাঁ চলে হ্যাঁ আসছে। হ্যাঁ কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। হ্যাঁ। এখন কি এখানে বসবি নাকি সামনের দিকে যাবে এদিকে? আচ্ছা চল, অনেক সময় তো আড্ডা দিলাম, সামনের দিক চল। আচ্ছা, আচ্ছা আমারও এমনি একটু কাজ আছে, তারপরে উঠলে ভালো হবে। আচ্ছা তাহলে চল। আচ্ছা। আরে না 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 না, তুমি বুঝতেছো না কেন? এই মুহূর্তে আমি কক্সবাজার তোমাকে নিয়ে যাইতে পারবো না। আরে বাবু, বোঝার চেষ্টা করো তুমি। আমার হাতে অনেক কাজ, এই কাজগুলো আমার খুব দ্রুততার সঙ্গে জমা দিতে হবে। তুমি প্লিজ বাবু বোঝার চেষ্টা করো। নেক্সট ডে তোমাকে আমি কাজের পরে নিয়ে যাব কক্সবাজার। রাগ করো না প্লিজ। হ্যালো 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 হ্যালো। কিরে, কে ফোন দিছিল? আরে আর বলিস না, মিথিলা ফোন দিছিল। কেন, মিথিলা কি বলতেছে আবার? আরে এই মুহূর্তে আমার অনেক কাজ, এর ভিতরে ওকে নিয়ে কক্সবাজার যাওয়া লাগবে। কেন, তুই না সেদিন ওরে বললি ওরে নিয়ে লং ট্যুরে যাবি, তারপরে আবার কি সমস্যা? আরে ওইটাই তো সব থেকে বড় প্রবলেম। তাইলে আমি মিথিলারে ফোন দিয়ে আমি ওরে বুঝাইয়া বলি, দেখি তোদের প্রবলেমটা সলভ করতে পারি কিনা। আরে না 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 না, এমনি তো ঝামেলার ভিতরে আছে, আর তুই ফোন দিলে ভাই জেনুইন আমার ব্রেকআপ নিশ্চিত। ভাবছিলাম তোদেরকে একটা হেল্প করি, কি আর করবো, যাক, তাহলে তোর হেল্প করার কোনো চান্সই দিলি না। এই সায়ন, এদিকে আয় তো। কিরে, কি হয়েছে? আচ্ছা সায়ন, তুই কি সত্যি আমাকে হেল্প করতে চাস? তুই এটা কেমন কথা বললি বল? তুই আমার ফ্রেন্ড, তোদেরকে হেল্প করবো না তো কাদেরকে করবো? আর হেল্প করার জন্য তো ভাই এখানে আসছি না। কি সমস্যা, কি বল, কি হেল্প করতে হবে? তাহলে তুই একটা কাজ কর, তোমাকে একটা স্ক্রিপ্ট লিখে দে। স্ক্রিপ্ট লিখে দিলে হয়তো বা ওর আমার রিলেশনটা টিকবে। আরে দূর বোকা, স্ক্রিপ্ট কি সম্ভব নাকি আমার দিয়ে? আর ছোটবেলায় তুই একটা শখ করে কবিতা লিখছি, আর কবিতার স্ক্রিপ্ট, এই দুটো জিনিস দোস্ত একেবারে ভিন্ন। আমার দিয়ে হবে না দোস্ত, তুই প্লিজ একটা অন্য ব্যবস্থা করে, এটা বাদ দে না দোস্ত প্লিজ। আরে শোন শোন শোন, আমি চাই তোরা শেয়ার যে লাভ স্টোরিটা আছে ওইটা দিয়ে একটা নাটক লিখতে। প্লিজ মামা, এটা একটু কভার করে দেন আমাকে। কি লাভ শুধু শুধু তুলো পড়ে থাকা?
স্মৃতির পুনরাবৃত্তি করা। অ্যাজ এ ডিরেক্টর হিসাবে মানুষের জীবনের কাহিনী তুলে ধরাই তো আমার কাজ। দোস্ত, এটা আমাকে দেওয়া হবে না, তুই প্লিজ অন্য কিছু ট্রাই কর। আমরা অন্য কোনো কিছু নিয়ে মানে একটু ট্রাই করে দেখি, এটা বাদ দে এটা। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছিস, এইটাই ফাইনাল। আচ্ছা তাহলে এখন চল। আচ্ছা ঠিক আছে, লিখে দিব। আসলে এটাকেই বলে জীবন চক্র। আপনি যাকে নিয়ে একবারও ভাবতে চান না, কখনো কখনো সেই বৃত্তে আপনাকে আটকে থাকতে হয়। আজ 5 বছর পর কলম তাকে নিয়ে নতুন করে কিছু লিখতে যাচ্ছি। আপনাদের ভাবনাতে হয়তো আমি পরিবর্তনশীল, কিন্তু আমার ভাবনাতে শুধু সময়টুকুই পরিবর্তনশীল। খুব করে তাকে বলতে চেয়েছিলাম, প্রেমে আমি একবারই পড়েছিলাম। তুমি চলে যাওয়ার পর দ্বিতীয় কোনো প্রেমের বৃষ্টি আমাকে নতুন করে ভেজাতে পারেনি। খানিকটা জীবনানন্দ দাশের কবিতার সেই বিখ্যাত 2টি লাইনের মতো, এই পৃথিবী তারে একবারই পায়, পায় না কতবার। রফিক ভাই, না না না, আমার বেশি সময় লাগবে না, আমি তো এই যে রোডে চলে আসছি, একটু অপেক্ষা করেন। না না না, আমি রিয়াজের সাথে কথা হয়েছে, বুঝছেন, ও তো আপনার ওই যে স্ক্রিপ্টের কাজটা করতেছে, হয়ে যাবে না, সমস্যা নেই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি, সমস্যা নেই, অপেক্ষা করেন। সরি আপু, আমি আসলে ওভার দা ফোন কথা বলতেছিলাম, যার কারণে আসলে খেয়াল করিনি, আমি এক্সট্রিমলি সরি। আসলে আপনার বইটা please। কি মেয়ে রে বাবা, এত করে সরি বললাম, ন্যূনতম একটা থ্যাঙ্কস তো বলতে পারতো। কিরে কবি সাহেব, তোর কবিতার কি অবস্থা? কোনো গতি হলো? না রে বন্ধু, একটা প্রকাশনীতে পাঠাইছি বুঝছিস, হ্যাঁ। ওইখান থেকে এখনো কোনো রেসপন্স আসেনি, আর এমনিতে 2-4টা লিখতেছি। আশা করি এবারে 21শে বইমেলায় 2-1টা কবিতা বের করতে পারবো মনে হয়। ও আচ্ছা ভাইরে, এইসব বাদ দিয়ে একটু বাইরের জগতে আয়। এলাকায় যে নতুন নতুন ছেলে মেয়ে আসছে, সেই সব খবর কি রাখিস? ধুর ভাই, আমার টোটালি এই সমস্ত একেবারে ভালো লাগে না। তোরা খোঁজ খবর রাখতো, আমি এমনি আমার কবিতা আর আমি খুব ভালো আছি। আহা, তুমি তো দেখি পুরো বিদ্রোহী কবি। বুঝবি বুঝবি, কবিতার মর্ম একদিন ঠিকই বুঝবি। আরে আজকে রাজু আসলো না কেন রে? কেন তুমি জানো না এলাকায় যে নতুন নতুন রাজকুমারী আইছে, ওদের সঙ্গে আমাদের রাজকুমার ঘুরে বেড়াচ্ছে? ও তাইলে আগেরটা? কেন আগেরটা কি? আগেরটা আবার ব্রেকআপ? কি ব্যাপার, যাবে মানে? মামা, আপনাকে না আমি ডাকলাম, আর আপনি ওনাকে নিয়ে উঠে চলে যাচ্ছেন।
আপনার কোথাও ভুল হচ্ছে, ওনাকে আগে আমি ডাকছি। এক্সকিউজ মি ম্যাডাম, ভুলটা আপনার হচ্ছে। আগে মামাকে আমি ডাকছি। মামা আপনারা যারা যাবেন তাড়াতাড়ি ওঠেন, আমার সামনে কাজ আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনিই যান। মামা চলো। ওয়েট 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 ওয়েট। আচ্ছা আপু, আমার মনে হয় এই রিক্সাটা আমার চেয়ে আপনার বেশি প্রয়োজন। আপনি যান এটাতে, আমি পরেরটাতে আসতেছি। না না ঠিক আছে ভাইয়া, আপনি যান, আমি পরেরটা ব্যবস্থা করে নিব। প্লিজ না বলবেন না, রিক্সাটা আপনি নেন, আমি আসলে পরেরটা একটা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্লিজ যান। হ্যালো সৌমি, কোথায় তুমি? আমি কোথায় সেটা জানি, তুমি কি গো? এমন ভাবে কথা বলতেছো কেন? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে, দেখা করতে পারবা? ও মাই গড, এখন তোমার সাথে আমার কিভাবে কথা বলতে হবে সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি না আমাকে ভালোবাসো? আর কতবার বলবো তুমি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবা না? তারপরও কেন তো বারবার ফোন দিতেছো আমাকে? তার মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো? কিসের ভালোবাসা? দু একদিন একসাথে ঘোরাফেরা করলে কি ভালোবাসা হয়ে যায় নাকি? এই সমস্ত আলতু ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তারপরে আমাকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করো না প্লিজ। এই পর্যন্তই শেষ করো এই আমাদের ইতিহাস, ঠিক আছে? এখন রাখি, বাই। হ্যালো হ্যালো সৌমিক, হ্যালো। হ্যালো, কেমন আছিস? হ্যাঁ হ্যালো, কিরে দোস্ত, তোকে কতবার কল দিচ্ছি, দেখছিস? তুই তো পুরাই চেঞ্জ। জানি না, আমার কোনো কিছুই ভালো লাগে না। এভাবে ভেঙে পড়লে হবে? শুধু শুধু একটা চিটারের কথা ভেবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? আরে ছোট বাচ্চার মতো জেদ করিস না তো। কালকে সবাই আসতেছে, তুইও আয়, আর কোনো কথা শুনবো না। না না, আমি আসতে পারবো না, তোরা ভালো থাকিস। সমস্যা নেই। এই কি ব্যাপার? আরেকটু হলে তো একটা সমস্যা হয়ে যেত। আপনি কি পাগল? ডু ইউ হ্যাভ এনি সেন্স? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। কে বলেছে আপনাকে আমাকে বাঁচাতে? এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। বাবা ওয়েট ওয়েট, আপনি একটু শান্ত হন। কি হয়েছে আমাকে বল। শুধু শুধু আমার জীবনের সাথে জড়িয়ে আপনার সময় কেন নষ্ট করছেন? আপনি চলে যান। ম্যাডাম, যে চলে গেছে তাকে তো আর আপনি আটকাতে পারবেন না, কিন্তু যে আছে তাকে আরো কিছুটা সময় দেন। আসলে কোইন্সিডেন্টলি সেই প্রথম দিন থেকে আপনার সাথে আমার দেখা হচ্ছে, আর যতবার আপনার সাথে আমার দেখা হচ্ছে আপনার ব্যবহারটা ছিল খুব বোধকর। আই থিঙ্ক আপনি যে কোনো একটা ব্যাপার নিয়ে ডিপ্রেশনে আছেন। আপনি চাইলে কিন্তু ডিপ্রেশনের কারণটা আমাকে বলতে পারেন। শুনে কি করবেন? আপনিও তো সবার মতো আমাকে সান্ত্বনা দিবেন। পারবেন আমার আগের দিনগুলো, সুখের দিনগুলো ফিরিয়ে দিতে? সেইটা হয়তো পারবো না, কিন্তু বাকিটা দিনগুলো যেন সুখে কাটাতে পারেন তার জন্য চেষ্টা করে দেখতে পারেন। আর কোথায় যেন পড়েছিলাম,
কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করলে নিজেকে অনেক হালকা মনে হয়। এখন বাকিটা আপনার ইচ্ছা। আসলে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে চিট করে অন্য একজনকে বিয়ে করে চলে গেছে। আসলে পুরুষ জাতটাই খারাপ। সো স্যাড, বাট একজনের জন্য সমস্ত পুরুষ জাতিকে দোষ দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আসলে আপনি যেটাকে ভালোবাসা ভাবছেন এটা কখনোই ভালোবাসা ছিল না। আপনাদের দুইজনের প্রয়োজন ছিলেন মাত্র। একজনের প্রয়োজন ছিল আপনার টাকা, আর আপনার প্রয়োজন ছিল তাকে আটকে রাখা। পার্থক্য শুধু এতটুকু। তার মানে আমার ভালোবাসা ভুল ছিল? আসলে ভালোবাসা কখনো ভুল হয় না, শুধু সময়ের অপেক্ষা। সে আপনার শত অপমানের পরেও আপনার কাছেই থেকে যাবে। দেখেছেন, আগেই বলেছিলাম দুঃখের কথা শেয়ার করলে মন হালকা লাগে। আর যা হওয়ার তা তো হয়ে গেছে। চলেন আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। আসেন। জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেকদিন পর প্রাণ খুলে নিঃশ্বাস দিচ্ছি। সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ডিপ্রেশনের থেকে কি লাভ বলেন? জীবন তো একটাই। জীবন হলো একটা স্রোতের মতো, বুঝলেন? এই স্রোতের সাথে আপনি যদি ভেসে যেতে পারেন তাহলে জীবনটাকে খুব কাছ থেকে অনুভব করতে পারেন। আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। আসলে এটা কোনো ব্যাপারই না। জীবনের সাথে সন্ধি করে হাঁটতে থাকেন, আপনিও শিখে যাবেন। জীবন থেকে কিছু শিখি বা না শিখি, কিন্তু আজ আপনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম। সবই ঠিক আছে, বাট আপনি কিন্তু সেই প্রথম দিন থেকে একেবারে আমার সাথে আপনি আপনি করে কথা বলে যাচ্ছেন। আসলে আপনি কি আমাকে পর ভাবছেন? আপনি চাইলে আমরা কিন্তু তুমিতে শিফট হতে পারি, কি বলেন? প্রবলেম নাই, আজ আমার বেঁচে থাকার পেছনে আপনার অবদান কিন্তু কম না। এই যে আবারও ভুল বলছেন। আসলে আমি তো মাত্র একটা উপলক্ষ ছিলাম, সিদ্ধান্তটা তো আপনারই ছিল নাকি? কি রে কবি সাহেব, শুনলাম তুমি নাকি প্রেমে পড়ছো? তোরা যে কি বলিস না। বুঝি সবই বুঝি। আসলে এটাকে প্রেম বলে কিনা জানি না, কিন্তু ও আমার কাছে এক মায়া। শ্রেয়ার কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। তাহলে বলে ফেল, প্রবলেম কিসে? প্রবলেম তো নাই, কিন্তু তার ভিতরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ভয়। আমার একটাই ভয়, যদি ও আমাকে ছেড়ে চলে যায়, বা আমার কথাটা শোনার পর ও যদি এমন একটা রিয়াক্ট করে যেটা শোনার পর ওনার আমার ভিতর দূরত্বটা বেড়ে যায়। এমনিতেই তুই যদি এইভাবে মনে মনে রাখিস তাহলে তোর ভালোবাসা কিভাবে পূর্ণতা পাবে? তার থেকে একটা ভালো হয় তুই ওকে বলে ফেল তুই ওকে ভালোবাসিস। আচ্ছা বন্ধু, দেখি কি করা যায়। সমস্যা একটা কিছু হবে, মেবি ভালো কিছুই হবে। হ্যালো সায়ন, কোথায় তুমি? হ্যালো, এই তো বাসায় ছিলাম, একটু বই পড়তেছিলাম। তাহলে তো মনে হয় ডিস্টার্ব করে ফেললাম। না না, ডিস্টার্ব করোনি। ডিস্টার্ব করবো কেন? আচ্ছা, তুমি বাসা থেকে তাহলে বেরোচ্ছ কখন? আমার বেরোতে একটু লেট হবে আজকে, একটু কাজ আছে। আম্মু কিছু কারেন্ট বিল দিছে, ওইগুলো আমার একটু জমা দিতে হবে, বুঝছো? তারপরে আমি বেরোবো। আচ্ছা, তুমি কি আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারবা?
1 ঘন্টা পরে দেখা করি তোমার সাথে। আচ্ছা বলছিলাম তাহলে আজকে দেখা করা লাগবে না, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে দেখা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি কালকেই দেখা হবে। আচ্ছা ভালো থেকো, বাই। চোখ যেন তার কাজল কালো, শত শতাব্দীর অন্ধকার। শ্রেয়া, তুমি হাজার মানুষের ভিড়ে হয়তো সাধারণ একটা মেয়ে, কিন্তু আমার কাছে তুমি এক মায়া। তুমি আমার কাছে না লেখা এক কবিতা। তোমাকে নিয়ে হাজারটা বছর হাতে হাত রেখে হাঁটতে চাই। পারবে সাহস করে একটা বার এই হাতটা ধরতে? নীরবতাকে দূরে ঠেলে পারবে আমায় একটা বার কাছে টেনে নিতে? আমি তোমার অপেক্ষায় সমস্ত বিকেলের নিঃশ্বাস ত্যাগ করে এই গোধূলিতে তোমার জন্যই দাঁড়িয়ে থাকতে চাই। শেষ একটিবার তোমায় বলতে চাই ভালোবেসে, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। কি ব্যাপার, চুপ করে আছে কোনো? জীবনটা কত অদ্ভুত, তাই না সায়ন? তা হঠাৎ এই কথা? না ভেবে দেখেছো, কাল পর্যন্ত আমরা যাকে চিনতাম না, আজ তার জন্য কত মায়া। আসলে আমরা মুখে যাই বলি না কেন, একটা মায়া কাটাতে না কাটাতেই নতুন একটা মায়া আটকে যায়। তুমি ঠিকই বলেছো। আসলে আমরা মুখে যতই বলি না কেন, তুমি কি জানো আমরা ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে, কিন্তু মায়াবতীকে প্রত্যাখ্যান করা আমাদের পক্ষে সম্ভব নয়। যার কারণে আমাদের এই চারপাশে এত ব্যর্থতার গল্প। আচ্ছা তোমার এই চাকরির ব্যাপারটা কি হলো? চাকরি সেদিন বসকে ফোন দিছিলাম, বলছে 2-1 ভিতরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো বা পেতে পারে। আর সেটা যদি হয় তাহলে তো লাইফটা সেটেল হয়ে যাচ্ছে। এখন এটা নিয়ে একটু টেনশনে আছি, তারপরও হয়তো বা একটা ভালো কোনো কিছু ফলাফল আসবে। আচ্ছা যাই হোক, এখানে তো অনেক সময় বসলাম, তো চলো ওই সামনের দিকে যাই, ওইখানে কিছু কাজ আছে। আর কালকে বলছিলে না তোমার নাকি কি বই কিনতে হবে নতুন কলেজের জন্য, চলো এখন নতুন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। দূরে গেলে মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। কি ব্যাপার, মন খারাপ নাকি তোমার? না না মন খারাপ না। তাহলে চুপ করে বসে আছো কেন? যখন 1000 প্রশ্নের উত্তর তোমার কাছে থাকবে না, তখন নিরাপত্তাটা থাকাই। ওরে বাবা, তুমি তো দেখি পুরো দার্শনিক হয়ে গেছো। আসলে আমার তোমাকে কিছু বলার ছিল বুঝছো, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই ভাবতে পারতেছি না। সমস্যা কি বলো, তোমার কথা শেষ হলে আমারও কিছু বলার আছে। আরে সারা জীবন তো আমিই বলে গেলাম, আজকে না হয় তুমি আগেই বলো। না না তুমি কি বলবা সেটাই বলো,
তারপর আমি বলতেছি। আরে বাবা, তুমি বললেই তো হয়, বলো। শান, তুমি আমাকে কতটুকু চেনো জানি না, আমি আসলে আচ্ছা, ওয়েট 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 এক মিনিট, ভাইয়া ফোন দিছে, একটা মিনিট, একটু ভাইয়ের সাথে কথা বলি। কিরে, তোরা কতবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না কেন? সরি ভাইয়া, আসলে ফোনটা সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। তুই কোথায় আছিস এখন? এই তো ভাইয়া, একটু ফ্রেন্ডের সাথে আছি। কি ভাইয়া, কিছু বলবা? কোনো সমস্যা ভাইয়া? এই সায়ন, দ্রুত একটু বাসায় আয় তো। কেন ভাইয়া, কোনো সমস্যা? আরে আমাদের ওই পাশের বাসায় যে নানু ছিল না, সে তো কিছুক্ষণ আগে মারা গেছে। কি বলো, কখন? আচ্ছা, আমি 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 দ্রুততার সাথে বাসায় আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুই জলদি বাসায় আয়, আমি ওইখানে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি যাও, আমি 10 মিনিটের মধ্যে চলে আসতেছি। কি ব্যাপার, কি হয়েছে? আরে আর বলো না, ওই যে আমাদের পাশের বাসায় এক নানু ছিল, বুঝছো, আমাদের খুব ভালোবাসতো। তা নানু হঠাৎ করে মারা গেছে, ভাইয়া ফোন দিল। আচ্ছা শ্রেয়া, আমার তো একটু জরুরি সেখানে যেতে হচ্ছে, তা তুমি একা বাসায় যেতে পারতেছো না? হ্যাঁ পারবো, তুমি যাও, আমি একা চলে যেতে পারবো। আচ্ছা তাহলে বাই, কালকে দেখা হচ্ছে। কি ব্যাপার, কতক্ষণ আগে আসলা? এই তো এই 10-15 মিনিট হলো আসলাম। ও আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে আমার একটু আসতে লেট হয়ে গেছে, রাস্তায় একটু কাজ বেঁধে গেছিল। যাই হোক, চলো সামনের দিকে যাই, ওইদিকে গিয়ে ওখানে দাঁড়া কিছু কথা আছে, চলো। শ্রেয়া, শাড়িতে তো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। শ্রেয়া, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। আচ্ছা ধরো, তুমি কাউকে প্রচুর ভালোবাসো, কিন্তু তুমি তাকে বলার সাহস পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি কি করতে? কে কি বলবে আমি জানি না, কিন্তু আমি হলে ডিরেক্ট বলে দিতাম। আর আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে মুখে বলে দেওয়া অনেক ভালো। আচ্ছা, শ্রেয়া, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি জানি আমার এখনকার কথাটা শোনার পর তুমি কি মনে করবে আমি জানি না, কিন্তু আমি চাই সারা জীবন আমার এই ভালো বন্ধুটাকে আমার কাছে রেখে দিতে। আমি তোমার হাতে হাত রেখে জীবনের শেষ বসন্তগুলো পার করব। আই লাভ ইউ। উইল ইউ বি মাই লাইফ পার্টনার? কি আমি কি কিছু ভুল বলেছি? অবশ্যই ভুল বলেছো। আমি তোমাকে এভাবে কোনোদিন এই চোখে দেখিনি। তুমি শুধু আমার একটা ভালো বন্ধুর মতো। সো হোয়াট, দুইজন ভালো বন্ধু কি দুইজন ভালো লাইফ পার্টনার হতে পারে না? না, পারে না। কারণ সব থেকে বড় ব্যাপার হলো তোমার আর আমার ধর্ম আলাদা। আর জাস্ট তুমি আমার একটা ভালো বন্ধুর মতো। শোনো, আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না, বিশ্বাস করো। শোনো, এটা কখনো সম্ভব না। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now.
এই শ্রেয়া, একটু এদিকে আসো তো। কি বাবা, কিছু বলবা? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এই তো বাবা, একটু ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আচ্ছা, কি বলবো বাবা, বলো। আচ্ছা, তুমি তো শুভ্রকে চেনো। তোমার মা মারা যাওয়ার আগে তোমার মার সে ইচ্ছা ছিল শুভ্রের সঙ্গে তোমার বিয়ে দেয়া। তাছাড়া শুভ্র এখন একটা ভালো চাকরিও করছে। তাহলে এই ব্যাপারে তোমার মতামতটা কি? বাবা, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, তাহলে তুমি এবার যাও। শ্রেয়া, কি ব্যাপার শ্রেয়া? তোমাকে আমি কতবার কল দিছি, তুমি আমার নাম্বারটা ব্লক করে রাখছো। তোমার তো কোনো রেসপন্সই পাচ্ছি না। ফোনটা যেহেতু আমার, তা কাকে ব্লক করব কি না করব সেটা একান্ত ব্যক্তিগতই ব্যাপার আমার। ও, তার মানে এখন তোমার আমাকে বিরক্ত লাগছে, তাই না? আমি তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না, আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আচ্ছা, তুমি তো সেই এই একই কথা আমাকে বারবার বলতেছো। আরো মানে 2 দিন কথা বলো না, এর ভিতরে ফিয়ান্সি, বিয়ে সবকিছু ঠিক করে ফেলছো। বাহ বাহ শ্রেয়া, বাহ, পারো তুমি বটে। তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আর রাস্তার কুকুরের মতো ব্যবহার করতেছো কেন? তোমার উপরে তো আমার কোনো ফিলিংস নেই। ও মাই গড, এখন তোমার কাছে আমি রাস্তার কুকুর? বাহ শ্রেয়া, বাহ, তুমি আসলে ঠিক কথাই বলেছো। যাও যাও, চলে যাও। তোমাকে আর আমি কখনো ডাকবো না। আর শোনো, এই সায়ন তোমার পিছার কখনো আসবে না। ভালো থেকো তুমি, তুমি ভালো থেকো। জাস্ট লিভ না। ওরে মন, তুই আর কাঁদিস না, মরে গেলে পাবি শান্তির ঠিকানা। ওরে মন, তুই আর কাঁদিস না, মরে গেলে পাবি শান্তির ঠিকানা। জানি না কেন যে গেলি আমায় ছেড়ে দূরে, বুকেরই ব্যথা ক্রমশ বেড়ে বেড়ে হচ্ছে পাথর। বুকটা তবুও হাসি মুখে বলেছি আমি ভালো আছি, থাকবো আমি, জানি না কি করে ছেড়ে যাবি না। আমাকে মন করে কেন কাঁদালি, একবার বলনায় আমার। ওরে মন, তুই আর কাঁদিস না, মরে গেলে পাবি শান্তির ঠিকানা। ওরে মন, তুই আর কাঁদিস না, মরে গেলে পাবি শান্তির ঠিকানা। কি রে, তুই এখানে বসে আছিস? একটা গুড নিউজ আছে। জানি কি গুড নিউজ তুমি দিতে আসছো। নাটকের ব্যাপার তো আমি দেখছি। তোমার নাটক তো বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং এ আছে, 5 মিলিয়ন ভিউ হিট করছে। গুড লাক। বারবার তোর নাটক বলতেছিস কেন? এই নাটকের পিছনে তো তোরও অবদান আছে, কারণ তুই রাইটার। ফাইনালি তোর একটা উপকারে আসতে পারলাম। তাহলে
এই মিথিলা তো তোর নাটকের প্রেমে পড়ে গেছে, বলছে ভাইয়া কত সুন্দর একটা নাটক লিখছে। নাটকটা দেখলে পুরাই চোখে পানি চলে আসে। যাক, ভালো হলো যে নাটকের প্রেমে পড়ছে। আমার প্রেমে পড়লে তো পরবর্তী নাটক হতো বন্ধু যখন শত্রু। দূর, কি যে বলিস না। আচ্ছা চল তাহলে আজকে একটা পার্টি হয়ে যাক। আচ্ছা চল, অনেকদিন ধরে তো তোকে বলতেছে একটা ট্রিট দিতে, দিস না। যাই হোক, তোর নাটক উপলক্ষে হলো, ও সরি তোর না, আমাদের নাটক উপলক্ষে হলো একটা ট্রিট তো পাচ্ছি তোর কাছ থেকে। আচ্ছা। চল চল তাহলে। কি ব্যাপার, তোমাকে কতবার ফোন দিছি আর কতক্ষণ লাগবে আসতে? হ্যাঁ, এই তো আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে জলদি আসো। হ্যাঁ, বেশি সময় লাগবে না, আমি চলে আসতেছি, তুমি রেডি হও। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর না? হ্যাঁ, দেখো কিভাবে। তুমি যেটা অর্ডার দিবা সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা এক মিনিট, আমি তো আসতেছি। কোথায় যাচ্ছ? একটু বসো। আরে ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি, বসো। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার বড় একজন ভক্ত বা ফ্যান বলতে পারেন। আপনাদের লাস্ট যে নাটকটা হয়েছে রিয়াজ ভাইয়ের, ওখানে আপনি সুন্দর একটা গল্প লিখছেন। না আসলে বিগ ফ্যান হয়ে গেছে ওই গল্পটা দেখার পর। থ্যাঙ্কস। আসলে একটা গল্পের সার্থকতা তখন যখন দর্শকরা এটাকে গ্রহণ করে। আর আপনাদের এই ইন্সপিরেশনে ইনশাল্লাহ সামনে আরো অনেক ভালো ভালো কাজ আছে। তা রেস্টুরেন্টে কি একা আসছেন না কাউকে সাথে করে নিয়ে আসছেন? না না ভাই, আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, আমার সাথে আমার ওয়াইফ আসছে। ওই তাহলে ভাবিকে ডাকেন, পরিচিত হয়ে একসাথে আড্ডা দিন। এই শ্রেয়া, এদিকে এসো। ভাই এই হচ্ছে আমার ওয়াইফ শ্রেয়া। আর শ্রেয়া ইনি হচ্ছে বিখ্যাত রাইটার শাহিন মাহমুদ। ওনারা একজন বিগ ফ্যান বলতে পারো আমাকে, বা বড় ভক্ত আমি। হাই শ্রেয়া, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা তোমাদের দুটো চেনো? হ্যাঁ, আমরা পূর্বই পরিচিত, আমরা এক জায়গাতেই থাকতাম। তাহলে তো খুব ভালোই হলো। ভাই আমার একটা সেলফি নিই। আচ্ছা ভাই, তাহলে আমরা এখানে কফি খাই। থ্যাংক ইউ ভাইয়া, বাট এই মুহূর্তে আমার একটু ব্যস্ততা আছে, তো আপনারা ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, নাইস টু মিট ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু বসো, আমি আসতেছি এক মিনিট। যদি সত্যিকারেই হারিয়ে যেতে চাও তাহলে হারিয়ে যাও নীরবে। নীরবে হারিয়ে যাওয়ার মাঝে থাকে না অন্যের প্রতি কোনো অভিযোগ, রাগ বা দুঃখ। শুধু থাকে নিজের প্রতি একরাশ অভিমান।